শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ বিষয়ে জানবো বিস্তারিত সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। মূল পূজার আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, এখন কি চলছে জানাবেন? শাফিন, দুর্গাপূজার কিন্তু যেমনটি সকাল থেকে আমরা শুনছিলাম যে 10টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে তারপর ঘট বিসর্জন এবং দর্পণের প্রস্তুতি চলবে, তেমনটি কিন্তু আমরা দেখলাম। এখন একদম 10টা 1 বা 2 মিনিট আছে, 1 বা 2 মিনিট বেজেছে। এখনই কিন্তু অঞ্জলি শেষ হয়েছে, কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগেই অঞ্জলি শেষ হয়েছে। এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের প্রস্তুতি চলছে। মন্ত্রোচ্চারণের মাধ্যমে, অঞ্জলির মাধ্যমে কিছুক্ষণ আগেই দেবীর কাছে রোগ শোক ক্লেশ থেকে মুক্তি প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা অঞ্জলি দিয়েছেন। তার আগে একদম সকাল থেকে বিহিত পূজা শুরু হয়েছিল একদম সময় মতো, অর্থাৎ 10টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। 10টার মধ্যেই আসলে অঞ্জলি শেষ করা হয়েছে। এখন দর্পণ বিসর্জন, ঘট বিসর্জনের পর দেবীকে বরণ করা হবে। দেবীকে বরণের পর দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে এরপর বেলা 12টা নাগাদ সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। সিঁদুর খেলায় আসলে এর মাধ্যমেই দেবীকে হাসি খুশি উচ্ছ্বাসের সঙ্গে দেবীকে বিদায় জানানো হবে। দেবী এই 5টি দিন কিন্তু স্বর্গ থেকে কন্যা রূপে মর্তে আবর্তন করেন এবং 5টি দিন থাকেন ভক্ত সন্তানদের মাঝে, তেমনটি বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ফলে দেবী চলে যাচ্ছেন আজকে, তাতে করে সবার মনেই কিন্তু বেশ একটি ক্লেশ বা একটু কষ্টের ধ্বনি বাজছে। সকাল থেকে আমরা সেই আবহাওয়াই পাচ্ছিলাম। ভক্তরাও আমাদেরকে বলছিলেন যে দেবী চলে যাচ্ছেন আর 1 বছর পরে আসবেন। ফলে এই একটি বছর দেবী এই যে 5টি দিন থাকলেন দেবী, এই 5টি দিনে আসলে দেবীকে যে বরণ করা হলো, দেবীর কাছে নানা প্রার্থনা করলেন, সবাই চাওয়া পাওয়ার বিষয়টি দেবীর কাছে জানালেন। সেই সমস্ত কিছু যাতে দেবী পূরণ করেন, সেই প্রার্থনা আবারও শেষ মুহূর্তে দেবীর চরণে সবাই বলছেন। এবং এখন কিন্তু যেই পদ্ধতিটি চলছে সেটি একদম শেষ প্রস্তুতি বলা যেতে পারে। যেহেতু বিসর্জন হয় না এই ঢাকেশ্বরী মন্দিরের দেবী, ফলে 3টার দিকে কলা বউ নিয়ে শোভাযাত্রার মাধ্যমে দশমীর আনুষ্ঠানিকতা শেষ হবে। ঐশী, আপনাকে ধন্যবাদ। ঐশী, যেমনটা বলছিলেন যে মাত্র দর্পণ বিসর্জন এবং ঘট বিসর্জনের প্রস্তুতি চলছে, এর মধ্য দিয়েই আসলে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যেতে চাই খোকন আপনার কাছে, জানাবেন যে দেবীর বিদায়ে ভক্তদের মাঝে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? শাফিন, আসলে 5 দিনের যে আনন্দ উল্লাস এবং মায়ের বিদায়কে ঘিরে কিন্তু আসলে আনন্দের পাশাপাশি আসলে ভক্তবৃন্দের মধ্যে কিন্তু একটি বিষাদের ছাপও আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকেই কিন্তু মায়ের বিদায়ের যে অনুষ্ঠানাদি এবং যে পূজা অর্চনা সেগুলো কিন্তু চলছে। হয়তো আরও কিছুক্ষণ পর যেই সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলাও শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু আসলে যে ভক্তবৃন্দের যে মায়ের বিদায়কে কেন্দ্র করে কিন্তু তাদের মাঝে একটি বিষাদের ছাপ আমরা লক্ষ্য করছি এবং তারা আসলে বলছেন যে গত 5 দিন যে মায়ের এই বছর যেভাবে গজে করে এসেছেন আনন্দের বার্তা নিয়ে, অর্থাৎ ধন সম্পদ বা ফলন সবকিছু মিলিয়ে কিন্তু একটি ভালো সুখবর, এবং এখন বিদায়ের বেলায় কিন্তু যাবেন দোলায় চড়ে, অর্থাৎ পালকিতে করে, সেটিতে কিন্তু আসলে কিছুটা বিষাদের খবর রয়েছে। তো আমরা একজন ভক্তের কাছে জানতে চাইবো, এবছর কেমন পূজা উদযাপন করলেন, মায়ের কাছে কি প্রার্থনা ছিল? আমরা খুব আনন্দ সহকারে এখানে পূজা করতে পেরেছি এবং পরিবারের সকলে এসে খুবই আনন্দ বোধ করেছে। আর মা বরাবরের মতোই সম্প্রীতির ভালোবাসা নিয়ে আমাদের এই মর্তলোকে আসে। তো এই সম্প্রীতি যাতে আমাদের দেশে বিরাজমান থাকে, তাছাড়া আমরা সকলের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করি, এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আশা করি মায়ের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল।
ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে মায়ের কাছে প্রার্থনা যাতে আসলে মানুষের মাঝে যে ভ্রাতৃত্ববোধ বা সামাজিকতা বজায় থেকে আগামী দিনগুলোতে যাতে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারে, মায়ের কাছে কিন্তু আসলে ভক্তবৃন্দর এইটি প্রার্থনা ছিল এবং তারা চাচ্ছেন যে আগামী দিনগুলোতে যে সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সবাই যাতে মিলেমিশে একাকারভাবে এই পূজা কিংবা অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো যাতে পালন করতে পারে, এটি কিন্তু আসলে ভক্তবৃন্দের কামনা। সাফিন শান্তি ও সম্প্রীতির কথাই বলছিলেন খোকন, ধন্যবাদ আপনাকে।